নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই এমন অনেক রকম গাছ থাকে যেগুলো আমাদের নানা ধরনের সাহায্য করে। এমন অনেক গাছ রয়েছে যেগুলো আমাদের নানা ধরনের সমস্যার হাত থেকে মুক্তি দেয়, কিন্তু আমরা সেইগুলো জানতে পারি না বলে তা আমাদের কাছে অজানাই থেকে যায়। সেই রকমই হলো জবা ফুলের গাছ। অনেকেই আমরা জবা ফুলের গাছকে সাধারণ ফুল গাছ মনে করি। এই গাছ আমাদের নানা ধরনের দুঃখ, কষ্ট, অশান্তি দূর করে এবং নানা ধরনের রোগ থেকেও মুক্তি দেয়। আমরা সাধারণত তিনটি রঙের জবা ফুল দেখি, লাল, সাদা ও গোলাপি, আবার নানা ধরনের থেকে থাকে। আমরা বাড়িতে সকলেই ফুল গাছ লাগিয়ে থাকি। অনেকের বাড়িতেই জবা ফুলের গাছ রয়েছে। আপনারা কি জানেন যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে সেখানে সব সময় পজিটিভ শক্তি থাকে? যদি বাড়িতে নেগেটিভ শক্তি থাকে তাহলে তাকে নষ্ট করে দেয় এই জবা গাছ। অত্যন্ত শুভ গাছ এই জবা। এই গাছে স্বয়ং ভগবান বাস করেন। আজ আপনারা জানতে পারবেন জবা ফুলের গাছ বাড়িতে থাকার উপকারিতা নিয়ে। সেই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্রে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার অনেক উপায়ের কথা বলা আছে। তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে এই জবা ফুলের গাছ বিশেষভাবে উপকারী। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের কথা উল্লেখ করা আছে। আয়ুর্বেদের মতে ও বাস্তুশাস্ত্রে বিভিন্ন গাছের মাহাত্ম্য উল্লেখ করা রয়েছে। সেই জন্য নিজের বাড়িতে যতটা সম্ভব গাছ লাগান। কোনো গাছ বাড়িতে থাকলে তার শুভ প্রভাবে আমাদের উপর থেকে সমস্ত রকম সংকট কেটে যায়। সেই সব গাছ বাড়িতে থাকলে খুশি হন মা লক্ষ্মীও। ভগবানের আশীর্বাদে এই সব পরিবারে সুখ ও শান্তির জোয়ার বয়ে যায়। জবা ফুল হলো মা কালীর সবচেয়ে প্রিয় একটি ফুল। জবা এমন একটি ফুল যা না হলে মা কালীর পুজো অসম্পূর্ণই থেকে যায়। জবা ফুল নানা ধরনের হয়। জবা ফুল দিয়ে পুজো হয়। আবার অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে জবা ফুল দিয়ে কিছু টোটকা রয়েছে যা করলে আমাদের জীবনের নানা সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের শাস্ত্রীয় মতে জবা ফুলের মধ্যে একটা অপার শক্তি রয়েছে। জবা ফুল দিয়ে পুজো করলেও নানা প্রকার উপকার পাওয়া যায়। বন্ধুরা, আপনারা কি জানেন এই গাছে এক অলৌকিক শক্তি লুকিয়ে রয়েছে? যদি আপনার বাড়িতে জবা ফুলের গাছ থেকে থাকে তাহলে জানবেন আপনার উপরে ভগবানের কৃপা রয়েছে। আজ আপনারা জানতে পারবেন জবা ফুলের গাছ বাড়িতে কোন দিকে লাগানো ভালো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে পাওয়া যায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ। কারণ এই ফুল ধনদেবী মা লক্ষ্মীর খুবই প্রিয়। জবা ফুলের গাছ বাড়িতে থাকলে কখনো অর্থনৈতিক সংকট আসে না। এই লাল জবা ফুল খুব প্রিয় পবনপুত্র হনুমানের। প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির চরণে লাল জবা অর্পণ করলে জীবনে নানা বাধা দূর হয়। মঙ্গলের সমস্যা থাকলে বাড়িতে লাল জবা থাকলে ও
উপকার পাওয়া যায়। এছাড়াও আপনি যদি অনেক দিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে ডুবে থাকেন, তাহলে এই একটি লাল জবা দিয়ে আপনি মা কালীর পুজো করতে পারেন। মা কালীর পুজো করলে আপনার সমস্ত সংকট দূর হবে এবং মায়ের আশীর্বাদে আপনার সকল দুঃখের অবসান হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে জবা ফুল গাছ বাড়িতে থাকা অত্যন্ত উপকারী। বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে। বাড়িতে জবা ফুল গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী। সেই বাড়িতে কখনো কোনো আর্থিক সংকট তিনি আসতে দেন না। এই গাছের শুভ প্রভাবে বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হয় সন্তানের। যদি বাবার সাথে সন্তানের মতবিরোধ হয়, তাহলে জবা গাছ থাকলে তা দূর হয়ে যায়। বন্ধুরা, জবা গাছের শুভ প্রভাবে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি করে। সমস্ত কাজে আপনার সফলতা আসে। প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে সমস্ত রকম অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং মায়ের কৃপায় বাড়িতে অর্থের আগমন ঘটে। বাড়িতে অর্থ বৃদ্ধি পায়। যে বাড়িতে জবা ফুলের গাছ থাকে সেখানে কখনো অভাব আসতে পারে না। বন্ধুরা, এবার আপনাদের বলবো কোন দিকে জবা গাছ লাগালে শুভ ফল দেয়। বাস্তুশাস্ত্র মত অনুসারে বাড়ির উত্তর বা পূর্ব দিকে জবা গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। পূর্ব দিক হলো সূর্যের অভিমুখ এবং জবা ফুলের লাল রং সূর্যের প্রতিনিধিত্ব করে। তাই এই দিকে জবা গাছ লাগালে আপনার সঙ্গে সৌরশক্তি সব সময় থাকবে এবং উত্তর দিক হলো দেবতাদের দিক। সুতরাং আপনি যদি এই দুটি দিকে একটি লাল ফুলের চারা গাছ লাগান, মানে লাল জবা ফুলের গাছ লাগান, তাহলে মা কালীর কৃপা লাভ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, জবা ফুলের গাছ বাড়িতে থাকলে খেয়াল রাখতে হবে সেখানে যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং জবা গাছে যেন আলো বাতাস সব কিছু ঠিকঠাক চলাচল করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মত অনুসারে কারোর সঙ্গে যদি আপনার শত্রুতা বা ঝগড়া বিবাদ বাড়তে থাকে, তাহলে তাকে জবা ফুল গাছ উপহার দিতে পারেন। জবা ফুলের গাছ উপহার দিলে আপনার শত্রু বন্ধুতে পরিণত হয়ে যাবে। এতে আপনার সঙ্গে সেই ব্যক্তির সম্পর্ক ভালোর দিকে যাবে বলে মনে করা হয় এবং বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতে ও রবির স্থান উজ্জ্বল করতে এই জবা গাছ লাগানো খুবই উপকারী এমনই মনে করা হয়। এছাড়াও যাদের কোষ্ঠীতে রবি বা সূর্যের স্থান দুর্বল, তারা জবা গাছ বাড়িতে রোপণ করতে পারেন। এছাড়াও ব্যবসায় যদি পরপর বাধার সম্মুখীন হন, তাহলে লাল জবা গাছ বাড়িতে লাগালে শুভ ফল দেয় এবং প্রতিদিন সকালে স্নান করে সূর্য পূজা করে সাথে লাল জবা সূর্যদেবকে অর্পণ করতে পারেন। এর ফলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, পুজোর সময় আমরা সকলেই ফুল নিবেদন করি ভগবানকে, কিন্তু আপনি যদি
দেবী দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করেন, তবে তা আপনার জীবনে অলৌকিক ফল দিতে পারে। শুক্রবার শ্রী গণেশ এবং দুর্গা মাকে একটি লাল জবা অর্পণ করুন। এই সমাধানের মাধ্যমে আপনি কখনোই অর্থের অভাবের সম্মুখীন হবেন না। বন্ধুরা, আমরা একে অপরকে ভালোবাসা জানাতে লাল গোলাপ ফুল ব্যবহার করি, কিন্তু শাস্ত্রীয় মতে লাল জবা ফুল উপহার দিয়েও সম্পর্ক উন্নতি করা যায়। আপনার যদি কোনো ব্যক্তির সাথে শত্রুতার সম্পর্ক থাকে, তাহলে তাকে লাল জবা ফুল উপহার দিন। এতে করে আপনাদের মধ্যে শত্রুতা কমবে এবং বন্ধুত্বের পথ প্রশস্ত হবে। যদি আপনার বাড়িতে সূর্যদোষ থাকে, তাহলে আপনার বাড়িতে লাল জবা ফুল লাগানো উচিত, যা বাড়ির পূর্ব দিকে লাগাবেন। এছাড়াও ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে লাল জবা ফুল খুবই উপকারী। যারা অতিরিক্ত পড়াশোনা করে বা পড়াশোনা করতে ভালোবাসে, তাদের পড়ার টেবিলে প্রতিদিন একটি করে লাল জবা অথবা রক্ত জবা ফুল রাখুন। এতে করে তাদের পড়াশোনা ভালো ফল লাভ করবে। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।